রাষ্ট্রপতির কাছে গেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এখন কি কারণে তিনি গেছেন, দুজনের মধ্যে কি কথা হয়েছে, বিস্তারিত আমরা এই নিয়ে জানবো। রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রুমা, দেখো, জানিয়ে রাখি রাষ্ট্রপতি ভবনে গেছেন রাজ্যপাল এবং অবশ্যই বৈঠক হয়েছে। এবং জানিয়ে রাখি যে সাম্প্রতিক যে ঘটনাবলী এই রাজ্যে ঘটেছে সেই সমস্ত নিয়ে কিন্তু একটি রিপোর্ট জমা দেবেন রাজ্যপাল। অন্যদিকে জানিয়ে রাখি যেহেতু নির্বাচন সামনে আসছে এবং সেক্ষেত্রে কিন্তু কিভাবে হিংসামুক্ত নির্বাচন করা যায় সেই বিষয়ে কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে তিনি কথা বলবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু সবসময় রাজ্যপাল যখনই কথা বলেছেন তখনই তিনি কিন্তু দুর্নীতি নিয়েও কিন্তু সরব হয়েছেন। এবং সেক্ষেত্রে দুর্নীতি এবং এই হিংসামুক্ত বাতাবরণ কিভাবে তৈরি করা যায় এই রাজ্যে সেই বিষয় নিয়ে তিনি আলোচনা করবেন। এবং তার সঙ্গে এটাও ঠিক, সাম্প্রতিক কালে তিনি যে জায়গায় গেছেন, বিভিন্ন জায়গায় গেছেন, যেমন ইন্দো বাংলাদেশ বর্ডারে গিয়েছিলেন এবং বিভিন্ন জায়গায় যেভাবে যা তিনি দেখতে পেয়েছেন এবং যে ক্ষেত্রে তিনি বৈঠক করেছেন পুরো রিপোর্ট কিন্তু তিনি জমা দিচ্ছেন রাষ্ট্রপতির কাছে। এবং অবশ্যই এই আগামী নির্বাচনে কিভাবে হিংসামুক্ত বাতাবরণ তৈরি করা যায় এবং নির্বাচন করা যায় সেই নিয়েও কিন্তু আলোচনা করবেন, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ রুমা। সাংসদ এবং বিধায়কের মধ্যে সংঘাত মেটাতে আসরে নামলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অসিত মজুমদার এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বে মাঠে নামলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। হুগলি সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় ভার্সেস চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দুজনের হাত মিলালেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন পুলিশ কি জন্য ধরতে গেছিল মুসা মোল্লাকে, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জোর করে চাষের জমি দখল করে সেখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করা। ঠিক যে অভিযোগ উঠেছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে, একই অভিযোগ সেই মুসা মোল্লার বিরুদ্ধে। আইজুল গাজীর একটি জমি যেখানে মুসা মোল্লা কাজ করতো একটা সময়, 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় মুসা বলে অভিযোগ। আর এখানেই নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে সে। আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে প্রতিবাদ করেন আইজুল গাজী। বাসন্তী হাইওয়ের ধারে চুচুড়া মোড়ের কাছে এই 4 বিঘা জমিকে কেন্দ্র করেই গন্ডগোল। মুসা মোল্লা একসময় এই জমিতেই কাজ করত এবং এখানে ধান চাষ হতো। আমরা রয়েছি ঠিক মুসা মোল্লার বাড়ির পেছনে, যে 4 বিঘা জমি যেখানে এখন ভেরি করেছে মুসা মোল্লা। আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করে গন্ডগোল। আইজুল গাজী, অর্থাৎ এই আইজুল গাজীর এই জমিতেই মুসা মোল্লা কাজ করতে এক সময়। 8 বছর আগে এখানে ধান চাষ হতো, সেই ধান চাষ করা জমি জোর করে দখল করে নেয় অভিযোগ মুসা মোল্লা এবং এখানে নোনা জল ঢুকিয়ে ভেরি তৈরি করে। আর এই ভেরি তৈরি করাকে কেন্দ্র করেই প্রতিবাদ করেন আইজুল গাজী। আদালতের দ্বারস্থ হয়। আদালতের পক্ষ থেকে এই জমিতে 144 ধারা জারি করা হয়, কিন্তু অভিযোগ মুসা মোল্লা এই 144 ধারাও মানছিলেন না। আর সেই কারণে এখানে তিনি জোর করে ভেরি করছিলেন। তার ফলে আদালতের যে নির্দেশ ছিল 144 ধারা অমান্য করা, এবং তার ফলে আদালত অবমাননা করছিল মুসা মোল্লা। আর সেই কারণে পুলিশের পক্ষ থেকে তাকে বেশ কয়েকবার নোটিশ করে তলব করা হয়, কিন্তু মুসা মোল্লা হাজির হয়নি। আর তার পাশাপাশি পুলিশের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা রুজু করা, আর সেই মামলার তদন্তে এসে আক্রান্ত হলো নেজার থানার পুলিশ। আরে এই জমিটা কি দখল করে নিয়ে কবে থেকে? সেটা আজ 8-10 বছর হচ্ছে। ঠিক তাই মুসা দখল করেছে? কেন দখল করলো? কেন? ওখানে ঘের করতো। চাষের জমি ছিল? আমাদের চাষের জমি। আগে কি চাষ হতো আপনাদের ওই জমিতে? ধান চাষ হতো। তারপরে ঘের করছে সব। কে ঘের করলো? ওরাই ঘের করলো। কেন? মুসারা তো জোর করতে পেলো। আগে চাষ করতো মুসারা তোমাদের জমিতে, তারপরে জমি দখল করে নিল। কি পার্টি করে? বাবা আমরা জানি না। মানে এত ক্ষমতা মুসা জোর করে দখল করে গেছে, জোর করে চালাচ্ছে এসবগুলো। তাই বেরিয়ে চলেছে। আপনাদের তো ক্ষতি হচ্ছিল। হ্যাঁ হচ্ছিল, আর জোর করে চালাচ্ছিল, সেই এসব হচ্ছে এখন। ধান চাষ হতো কত? ওই 4 বিঘা জমি ধান হতো। সেটা কত বছর বন্ধ? ওই 8-10 বছর হচ্ছে বন্ধ। ওদের ওখানে তোমার ওই ঘরে ঘের। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।